আজ কথা বলবো টাকা নিয়ে। বাংলাদেশের টাকা, যে টাকার উপর একসময় লেখা থাকতো আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিকানা অনেকে লিখে দিতেন, মোবাইল নাম্বার লিখে দিতেন। একটা সময় একটা বেশ প্রচলন ছিল। অনেকেই এই বিষয়টি, এই লেখালেখিতে খুব আগ্রহী ছিলেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের নারী, পুরুষ বা অল্প বয়সী কিশোররা এই জাতীয় ঘটনা বেশি ঘটিয়ে থাকতেন। দিন বদলের সঙ্গে সঙ্গে এই বিষয়টি অনেকটাই পরিবর্তন এসেছে। এখন আর কোনো টাকার উপরে এই ধরনের কোনো কটুবাক্য বা অশ্লীল কথা বা প্রেমিকার উদ্দেশ্যে কোনো কিছু লেখা বা নিজের মোবাইল নাম্বার লিখে যোগাযোগ করতে বলা, এই জাতীয় ঘটনাগুলো এখন আর নেই। আগে নতুন নোট মানেই সেখানে এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা যেটি বলি না কেন, এই অসঙ্গতি খুব করে চোখে পড়ত। এখন অবশ্যই এই রীতিটা বদলে গেছে। এখন আর সেই গ্রামের কিশোর, যুবক যুবতী বা নব্য প্রেমিকা, তারা এখন আর এই চর্চার সঙ্গে নেই। এখন এই চর্চার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকের কর্মকর্তারা। যদি আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করি, এখন টাকাতে সেই আগের মতো বাক্য লিখে মোবাইল নাম্বার লেখার প্রবণতা লক্ষ্য করা যাবে না, তবে খুব পরিষ্কারভাবে দেখা যায় যে লেখাগুলো লেখা থাকে, যে ঘটনাগুলো টাকার উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, তা সবই ব্যাংকের কর্মকর্তারা বা কর্মচারীরা করছেন। টাকার উপরে তারা হিসাব নাম্বার লিখছেন, তারা সিল মারছেন, তারা মনে রাখার জন্য টাকার সংখ্যা লিখছেন। লাল কালি এবং সাদা কালি তাদের হাতে সবসময়, কালো কালি এবং লাল কালির পেনযুক্ত একসঙ্গে বেঁধে রাখা হয়। তারা যেন খুব স্বেচ্ছায়, খুব সুন্দরভাবে টাকার উপরে লেখার জন্যই তারা বসে আছেন। তারা তাদের সমস্ত হিসাব নিকাশ শেষ করেন টাকার উপরেই। প্রত্যেকটি টাকার উপরে তারা লিখতে থাকেন কত পর্যন্ত হিসাব হলো, কি হলো। সেটা কোনো পেন্সিলের লেখা নয়, অমোচনীয় কালি অর্থাৎ কলমের কালি, লাল কালি এবং কালো কালি দিয়ে তারা লিখছেন। একই সঙ্গে ব্যাংকে স্ট্যাপলিং করে, মোটা স্ট্যাপলিং করে রাখা হচ্ছে ব্যাংকে 100 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল বা 1000 টাকার বান্ডিল, সব 100টি হলে তারা একটি মোটা শক্ত পিন আপ করে দিচ্ছেন, দিয়ে এঁটে দিচ্ছেন, যেটি টাকা খুলতে গেলে যখন ওই টাকাগুলো খুলে আলাদা করা হয়, তখন ওই টাকাটার একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা পরবর্তীতে ছিঁড়ে যাচ্ছে বা ওইখান থেকে টাকাটি নষ্ট হওয়া শুরু হচ্ছে। আর টাকায় লেখালেখির ফলে ঘটছে আর এক বিভ্রান্তি। সেখানে লাল রঙের কারণে সেই লাল রঙ কখনো একটু পানির ছোঁয়া পেয়ে ছড়িয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কালিযুক্ত টাকা। এটি অন্যরা নিতে চাচ্ছেন না বা অন্য ব্যাংক নিতে চাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছেন। বা সিল মারা এবং স্ট্যাপলিং করার কারণে যে ক্ষতি হচ্ছে, সেটিও অনেক ব্যাংক নিতে চাচ্ছেন না, অথচ এই কাণ্ডগুলো অন্য একটি ব্যাংক করছেন। আমরা যদি একটু ফিরে তাকাতে চাই, যে 2021 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে নতুন ও পুনঃপ্রচলনযোগ্য ব্যাংক নোটের উপর যে কোনো ধরনের লেখা, সিল মারা বা এবং নোটের প্যাকেটে স্টাম্পলিং করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, প্রতি প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেটে ব্র্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর স্বাক্ষর ও তারিখ সম্বলিত লেবেল ফাইলে লাগানোর বিধান থাকলেও লক্ষ্য করা যাচ্ছে উক্ত নির্দেশনা লঙ্ঘন করে সরাসরি টাকার উপরে সংখ্যা ও তারিখ লেখা, শাখার সিল, স্বাক্ষর ও অনুস্বাক্ষর প্রদান, স্ট্যাম্পলিং ইত্যাদি করা হচ্ছে। এর ফলে নোটগুলো অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হওয়ার পাশাপাশি গ্রহণযোগ্যতা গ্রাহকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। সর্বোপরি রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছে, সেখানে এই বিষয়গুলো, স্ট্যাপলিং করা, নোটের উপরে লেখা, সিল মারা, এইগুলোর বিষয়ে পরিষ্কারভাবে পরিহার করার নির্দেশনা জারি করা ছিল 2021 সালের 28 সেপ্টেম্বর। সেটি একেবারেই মানা হচ্ছে না। এখনও যে কোনো একটি বেসরকারি বা সরকারি ব্যাংকে আমরা যাই না কেন, সেখানেই দেখতে পাবো ক্যাশ কাউন্টারের পাশেই ব্যাংকেরই কোনো পিয়ন বা নিম্নপদস্থ কোনো কর্মচারী বসে আছে, টাকাগুলো সুন্দর করে সাজিয়ে গুনে
ভরে স্ট্যাপলিং করে যাচ্ছেন এবং সেই ব্যাংকের কাগজ লাগিয়ে দিচ্ছেন। এবং পরবর্তীতে কেউ ক্যাশ কাউন্টারে যখন তিনি গুনছেন, খোলা নোট গুনে সেখানে তিনি কাগজের লাল কালি অথবা কালো কালি দিয়ে লিখে দিচ্ছেন কতটি সংখ্যা তিনি একসঙ্গে পেলেন। 100টি হলে সেটাকে গুছিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে রাখছেন। এই যে একটা ব্যাড প্র্যাকটিস, এই যে তারা রাষ্ট্রের ক্ষতি করছেন এবং মুদ্রার ক্ষতি করছেন, যেটা আমরা অন্য কোনো দেশে এই ধরনের ঘটনা দেখতে পাবো না, যেটা বাংলাদেশে হচ্ছে। এবং আমাদের মুদ্রা খুব কম সময়ে সেটা অপ্রচলনযোগ্য হয়ে উঠছে, যেটা সবার জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে উঠছে। আবার সেই টাকাগুলো অন্য একটি ব্যাংকে নিয়ে গেলে তারা তার দায় নিচ্ছেন না, যে ব্যাংক দিচ্ছেন পরবর্তীতে সেই ব্যাংকে নিয়ে গেলেও তারা সেটি স্বীকার করছেন না। এই যে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের, এটিকে আমরা বলছি অসঙ্গতি। বাংলাদেশ ব্যাংক সুস্পষ্টভাবেই এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে। আমরা মনে করি এই অসঙ্গতি দূর করতে বাংলাদেশ ব্যাংকের আরও কঠোর হওয়া প্রয়োজন, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ করতে পেরেছে। তারা তাদের মুদ্রায় কোনো প্রকার ব্যাংক থেকে লেখা, সংখ্যা লেখা বা তাদের কলমের আঁচড় কাটা বা স্ট্যাপলিং করা, পিন আপ করা, এটা তারা যেটা বন্ধ করতে পেরেছেন আমাদেরও বন্ধ করতে হবে। না হলে এটি আমাদের জন্য হবে একটি লজ্জার। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, কোনো স্মার্ট বাংলাদেশে মুদ্রার এই উপর অপ্রচলনযোগ্য এবং এত কাটাছেঁড়া দাগওয়ালা দাগ পড়া কলমের কালি দিয়ে আঁকানো এই বিষয়গুলো ব্যাংকের কর্মকর্তাদের অবশ্যই কঠোরভাবে নির্দেশ দিয়ে এটা বন্ধ করা উচিত। আমরা এই অসঙ্গতির অচিরেই বন্ধ হোক এই দাবি জানাতে চাই।